তুমি এসব কি করছো? তুমি কি করছো? এসব করো না। দেবী, দেবী, সব তুমি কি করছো? দেবী, 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 ডোন্ট থিঙ্ক অফ দিস। দেবী, প্লিজ। দেবী, দেবী, একটু অসাবধান হলে তুমি তুমি গর্তে পড়ে যাবে। দেবী, এটা করো না। দেবী, দেবী, তুমি এখানে আসছো। তুমি তলিয়ে যাবে। দেবী, প্লিজ এখানে এসো না। দেবী, না ডাক্তারবাবু, আমার কাছে আর কোনো উপায় নেই। আমার শাখা সিঁদুরের জোরে আপনাকে আমি ঠিক বের করে আনবো। কিচ্ছু হবে না আপনার। এটা করো না। দেবী, দেবী, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছেন তো আপনি? আপনি কোথাও লাগেনি তো? আপনি ঠিক আছেন? চেয়েছি তোকে আমি, তুই যে ভীষণ দামি, থেকে যা সাথে আমার, জনম জনমে ভাবে পেয়েছি তোকে, এর বেশি চাই কি এমন, হলি যে কবে আমার বাঁচার কারণ, থাকবো পাশে সুখে দুঃখে আজি। ভালোবাসার টানে অনুরাগের গানে ফিরতে হবে, ফেরা ছাড়া পথ কই, যে বোঝে সে জানে দুটো। আমি পেরেছি ডাক্তারবাবু, পুরনো প্রেম আমি আপনাকে বাঁচাতে পেরেছি। যতই বিপদ আসুক, আমি এইভাবেই আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো আজীবন। সবই মায়া এ জগতে জানতে পারবে না, ঈশ্বরের ইচ্ছে তুমি বুঝতে পারবে না, শেষ হবে কি আমি পেরেছি।
আমি পেরেছি। আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমার অস্তিত্ব যে উদ্দেশ্য পূরণের জন্য, যে লক্ষ্যে পৌঁছবার জন্য এতদিন আমি আটকে থেকেছি, সেই স্বপ্ন আজ আমার পূরণ হয়েছে। মাটিতে মিশিয়ে দিয়েছি আমার চরম শত্রুকে। প্রতিশোধের আগুনে অনিকেতকে জ্বালিয়ে দিয়েছি। মূর্খ তুই মোহিনী, নদী থেকে যাবি আর তোর শত্রু পর তোকে হারিয়ে প্রাণে বেঁচে যাবে। না না না, আজ তুমি ভুল করছো। আমি নিজের চোখে অনিকেতকে মৃত্যুর গভীরে তলিয়ে যেতে দেখেছি। আমি আজ কিছুতেই হারবো না, কিছুতেই না। নিজের জয় চাক্ষুষ করার শেষ মুহূর্ত তুই থাকিসনি, তাই জয় সম্পূর্ণ না হওয়া অবধি তার উদযাপনও করতে নেই। যার মৃত্যুর আনন্দে তুই এত উদ্বেগ, তার প্রাণ রক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। তুই আবার হেরে গেছিস মোহিনী, হেরে গেছিস। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু চেষ্টা করুন, আমাদের তো বাড়ি ফিরতে হবে। ডাক্তারবাবু একটু চেষ্টা করুন না ওঠার। ডাক্তারবাবু শুনুন, শুনছেন ডাক্তারবাবু? আস্তে আস্তে, এই তো এই তো, আস্তে। কি গো অনি দেবী, কাউকে তো খুঁজে পেলাম না। কি করবো বলো দেখি, কোথাও তো খুঁজতে বাকি রাখলাম না। কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। অনেক বড়বাবু, গিনিমার গলা না? গিনিমা, গিনিমা আমরা এখানে। বড়বাবু শুনতে পাচ্ছেন? আরে ওই তো দেবীর গলা। দূরে থাকার, এই যে ওরা এসে গেছে। চলুন ওই দিকটা, আসুন সাবধানে আসুন। ওই দিক চলো, ওই দিক চলো। অনি, তোরা এখানে জানিস, পাগলের মতো ওদের আমার চারপাশে করছিলাম আমি তোদেরকে। এই কি অবস্থা তোদের? এখানে এলি কি করে? ডাক্তারবাবু বড় বিপদে পড়েছিলেন, ওনাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। ওনার বিশ্রামের প্রয়োজন, আপনারা নিয়ে যান ওনাকে। বিপদ? বাবা, কি বিপদ হয়েছিল? কি বিপদ হয়েছিল? বললো বাবা, কি হয়েছিল তোর? কি হয়েছিল বললো বাবা, কি বিপদ হয়েছিল তোর? না আমি বুঝতে পারছি না যে এরকম শুনশান জায়গায় দেবী কি করে এসে পৌঁছলো বলুন তো দাদা। হ্যাঁ, তাছাড়া দেবী জানলোই বা কি করে যেখানে অনি আছে? ছোট গিনিমা, আপনাদের সবাইকে আমি সবটা বলবো। ওনার বড্ড ধকল গেছে আর মানসিক চাপ গেছে ওনার উপরে। ওনাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে, উনি বোধহয় আর পারছেন না। দেবী একদম ঠিক কথা বলেছে। এইসব ফোনে কথা হবে, আগে ওকে ঘরে নিয়ে যাবো। এই পুকুরে স্নান সেরে শুদ্ধ হয়ে আমাকে মা কমলে কামিনীর মন্দিরে যেতে হবে। মায়ের দয়ায় পেয়ে এবারেও আমি ডাক্তারবাবুকে বাঁচাতে পেরেছি, কিন্তু এখনো যে একটা বড় বোঝাপড়া বাকি আছে মোহিনীর সাথে। না 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 না, এ হতে পারে না, অসম্ভব। আমার মরণ ফাঁদ থেকে অনিকেত কিভাবে রক্ষা পাবে? ওই চোরাবালি থেকে অনিকেত কিছুতেই উঠতে পারবে না। কারোর ক্ষমতা নেই ওকে বাঁচাবার। ক্ষমতা আছে, যে ওর রক্ষা কবচ সেই ওকে রক্ষা করেছে। সে দেবী। না 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 না, এ অসম্ভব। আমি তো নিজে দেবীকে আয়নায় বন্দি করেছি। ওই আয়না থেকে বেরোবার সাধ্য তো দেবীর নেই। সাধারণ মেয়ে ভেবেছিস যে বারবার তোর আক্রমণ থেকে তার স্বামীকে বাঁচিয়েছে, মরণ কবল থেকে স্বামীর প্রাণ ছিনিয়ে এনেছে, সে মেয়ে নয়। সেটাই তুই এতদিন বুঝতে পারিসনি। অনিকেতের রক্ষা কবচ ওই দেবী। দেবী আবার অনিকেতকে বাঁচিয়ে ফেললো।
जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा। মা, এতদিনে আমি আমার স্বামীর শত্রুকে খুঁজে পেয়েছি। সে বারবার আমার স্বামীর উপর মারণ আঘাত এনেছে। একবার যখন আমি তাকে চিনেছি, আমি তাকে আর ছাড়ব না। তুমি আমায় শক্তি দাও মা। আমি যদি সতী সাধ্বীর স্ত্রী হই, আমার স্মৃতির সিঁদুর রক্ষার লড়াইতে যেন আমি সফল হতে পারি। মা, তুমি আমার পাশে থেকো। আমার ভক্তি যেন আমার শক্তি হয়। আমার স্বামীর শত্রু মানে সে আমারও শত্রু। আমি যেন তাকে নাশ করতে পারি। মা, তুমি আমার বল ভরসা। তোমার দেখানো পথেই আমি এগোবো। মা, তুমি মা, মা হয়ে তোমার এই সন্তানকে শক্তি দাও। মা, আমি আসছি মোহিনী। এবার তোমার লড়াই হবে এক পতিব্রতা স্ত্রীর সাথে। লড়াই হবে শুভর সাথে অশুভর। এ লড়াই সিঁদুর রক্ষার লড়াই। জয় মা কমলাকামিনী, জয় জয় মা, জয় মা, জয় মা। महिषासुर सुरवर वर्षिणी दुर्धर दर्शिनी दुर्मुख वर्षिणी। হ্যাঁ বাবা, পুরোটা খেতে হবে কিন্তু যা ধকল গেল তো। আর একটু খা না, এরকম করলে হবে না। খা খা খা। আচ্ছা অনি, আমাকে একটা কথা বলতো, তুই ওই পথে যেতে গেলি কেন? সত্যি ওই পুকুর ধারে যে ওরকম একটা ভয়ানক চোরাবালির গর্ত আছে, এটা তো আমরা কেউ জানতামই না। পুকুর ধারে তো কেউ সচরাচর যায়ও না। অনেক কি দুর্মতি হলো কে জানে, ওখানে যেতে গেল। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, দেবী একেবারে ঠিক সময় গিয়ে অনিকে বাঁচালো কিভাবে? আর তাছাড়া অনি যখনই বিপদে পড়ে ঠিক তখন সময় মতো দেবী পৌঁছে যায় কিভাবে? ওই মেয়েটাই তো অনির জীবনের সব থেকে বড় বিপদ। শুধু অনির জীবনে না, এই বাড়ির প্রত্যেকের জন্য হচ্ছে একটা মূর্তিমান বিপদ। ও যতদিন অনির জীবনে থাকবে ততদিন এই বাড়ির সবার কিছু না কিছু একটা খারাপ হয়েই যাবে। রমা, এখন কি এই কথাগুলো বলার সময়? তুমি কি বলছো ছোট কাকিমা? আমার না সত্যি ভালো লাগছে না। তোমরা প্লিজ এখান থেকে যাও, আমাকে একটু রেস্ট নিতে দাও। দেখো, যা বলার আমি তো বলে দিয়েছি। দেবী যদি না থাকতো এই বাড়িতে আমি বেঁচে ফিরতাম না। আচ্ছা, দেবী কোথায়? ওইখানে নেই কেন? দেবী তো আচ্ছা লক্ষ্য করিনি। আমাদের সঙ্গে ফিরছিল না মোদি? আমাদের সাথে? আমার ঠিক মনে পড়ছে না ছোট ঠাকুর। তবে আমাদের সাথে না ফিরলো, বাড়ি না ফিরে মেয়েটা যাবে কোথায়? হতে পারে
জামা কাপড় ছেড়ে হয়তো হাত মুখ ধুতে গেছে। আমি কিন্তু দেবীকে আমাদের সাথে ফিরতে দেখিনি। মানে তোমরা কেউ দেবীকে নোটিসই করলে না? এই বিপদের মধ্যে ফেলে চলে এলে তোমরা ওকে? সত্যি তো আমার খুব বড় ভুল হয়ে গেল রে। সত্যি কেন যে মেয়েটার কোনো খেয়াল করলাম না। আসলে তোকে ফিরিয়ে আনার চিন্তাটাই না শুধু মাথার মধ্যে ঘুরছিল। ছোট ঠাকুরপো, শিগগির মানিককে নিয়ে পুকুরের ওই দিকটা যাও তো, দেখো তো মেয়েটা ওখানে আছে কিনা। না দরকার নেই, আমি যাবো। আরে অনি তুই দাঁড়া, আমি যাচ্ছি তো, আমি নিয়ে আসবো। বিপদে বললে কি হবে? আরে বাবা সত্যি তো অনিকেত এখানে নেই। তোর মনে ওই দেবী অনিকেতকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। এত বড় ভুল আমি কি করে করলাম? অনিকেতের শেষ নিঃশ্বাস বেরোনো অবধি আমি কেন অপেক্ষা করলাম না? তাহলে তো ওই দেবীকে অনিকেতের সাথে সাথে আমি শেষ করে ফেলতে পারতাম। পারতে না। পারতে না মোহিনী, কারণ আমার স্বামীর সামনে আমি ঢাল হয়ে আছি। তাই যতবার তুমি চেষ্টা করেছো ব্যর্থ হয়েছো। আমার স্বামীকে আঘাত করার চরম পরিণাম তোমাকে আজ ভুগতে হবে, আর সেই শাস্তি আমি তোমাকে দেব। তুমি জানো আমার কত ক্ষমতা? একজন সামান্য মেয়ে হয়ে আমার সাথে তুমি লড়তে এসেছো? মেয়ে মানুষের ক্ষমতা নিয়ে তোমার এত তুচ্ছতাচ্ছিল্য? সতী নারীর সিঁদুরের ক্ষমতা তোমার জানা নেই মোহিনী, আর তোমার মতো অশুভ শক্তি সেটা কোনোদিন বুঝতেও পারবে না। একজন সতীসাধ্যী নারী তার স্বামীকে রক্ষা করার জন্য কত দূর যেতে পারে তুমি জানো? তোমার শক্তি, তোমার মায়াবল দেখিয়ে অনেকবার তুমি আমার স্বামীকে মারার চেষ্টা করেছো, কিন্তু আমার শাখা সিঁদুরের জোরে উনি বেঁচে গেছেন। আমি কিছুতেই তোমার উদ্দেশ্য সফল হতে দেব না মোহিনী। যুগে যুগে নারী অশুভ শক্তির বিনাশের জন্য জেগে উঠেছে। মা দুর্গতি নাশিনী, মা কালী সকল দেবী অস্ত্র ধারণ করেছে অশুভ শক্তিকে নাশ করার জন্য। আর আজ আমিও আমার স্মৃতির সিঁদুর রক্ষার লড়াইতে নেমেছি। বলো, কেন তুমি আমার স্বামীকে মারতে চাও? কে তুমি? কিসের শত্রুতা তোমার? দেবী, তোমাকে আমি তুচ্ছ মনে করতাম, কিন্তু না, তুমি ধীরে ধীরে আমার পথের কাঁটা হয়ে উঠছো। অনিকেত তো মরবে, তার আগে তোমাকে ধ্বংস করব আমি। তাই তোমাদের শেষ করার আগে নিশ্চয়ই আমি আমার পরিচয় দেব।
অশরীরী, যার হৃদয় আছে কিন্তু হৃদয়ে কোনো অনুভূতি নেই, শুধু আছে প্রতিশোধ স্পৃহা। সে হৃদয় পাষাণে পরিণত হয়েছে, তার ধমনীতে রক্তের জায়গায় আছে বিষ। যার সৃষ্টি হয়েছে কিন্তু বিনাশ অসম্ভব, যার মায়াজাল থেকে বাঁচতে পারে এই জগতে এমন কেউ নেই। খেয়ালি বন্ধ করো। আমার স্বামীর সাথে তোমার কিসের শত্রুতা সেটা আমি জানতে চাই। আমি তোমার স্বামীর কেবল শত্রু নই, আমি তোমার স্বামীর মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। আমার সৃষ্টি তোমার স্বামীর ধ্বংসের কারণ। আমার জীবনের লক্ষ্য হলো অনিকেতের অন্ত নির্ধারণ করা। আমার ধ্যান জ্ঞান লক্ষ্য সব একটাই, সেটা হলো অনিকেত দেবরায়ের মৃত্যু প্রত্যক্ষ করা। খবরদার, খবরদার মোহিনী, আমার স্বামীর জন্য আমি সাক্ষাৎ যমরাজের সাথেও লড়তে পারি। আমি মা মনসার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আমি নিজের স্বামীর প্রাণ বাঁচিয়েছি, আর সেখানে তুমি কি না আমার স্মৃতি সিঁদুর মুছবে? আজ তোমার সাথে লড়াই হবে আমার, এক সতী নারীর সাথে মায়াবিনীর লড়াই। তোমার মতো অশুভ শক্তিকে নাশ করতে এসেছি আমি মায়ের আশীর্বাদ নিয়ে।